হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যান্ডিজ ওয়ার্ল্ড। আর আমি হলাম তোমাদের বন্ধু ইন্দ্রিলা। এখানে আমি মেকআপ, ফুড রেসিপিস, ট্রাভেল, লাইফস্টাইল এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মুগলাই মটন কোরমার রেসিপি। এটা ভীষণই ডেলিশিয়াস একটা ডিশ এবং বুঝতেই পারছো এটা মুগলাই ডিশ, তো একটু রিচ তো হবেই অবশ্যই, কিন্তু এটা অসাধারণ লাগে খেতে। তো তার আগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো তাড়াতাড়ি। আর কি, হ্যাঁ, রাইট সাইডে যে বেল বাটনটা আছে সেটাকে ক্লিক করতে একদমই ভুলো না। আর হ্যাঁ, এই যে ফেসবুক আর ইনস্টাগ্রামে কিন্তু তোমরা অবশ্যই আমাকে ফলো করো। তো চলো আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই কীভাবে মুগলাই মাটন কোরমা তৈরি হয়। এখানে আমি 500 গ্রাম মাটন নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কয়েকটা জিনিস মিশিয়ে মাটনটাকে ম্যারিনেট করব। 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1.5 টিস্পুন কোরিয়ান্ডার পাউডার, 1 টিস্পুন জিরা পাউডার, 1 টিস্পুন পেপার পাউডার, হাফ টিস্পুন কাসুরি মেথি, হাফ টেবিল স্পুন গার্লিক পেস্ট, হাফ টেবিল স্পুন জিঞ্জার পেস্ট, 1/4 কাপ আমি টক দই দেবো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন সল্ট দিলাম। সল্ট হয়তো আরও লাগবে, কিন্তু এই ম্যারিনেশনের সময় এইটুকুনি দিয়ে নিলাম, পরে দরকার মতন আবার দেব। এবার এগুলোকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। আর আমি এটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করব, বাট তোমাদের কাছে যদি সময় থাকে তোমরা 2 থেকে 3 ঘন্টাও কিন্তু ম্যারিনেট করতেই পারো, বাট মিনিমাম আধ ঘন্টা করতেই হবে। এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2 টিস্পুন হিসাবে মাস্টার্ড অয়েল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ঘিতেও করা যায়, তোমরা ইচ্ছা করলে ঘিতেও করতে পারো। এবার আমি এই তেলের মধ্যে বেশ কয়েকটা জিনিস দিয়ে দেবো। এখানে আমি নিয়েছি 2টো বড় এলাচ, 4-5টা ছোট এলাচ, তারপরে 3-4টে লবঙ্গ, একটা দালচিনি দিয়ে দিলাম। আর দেবো হাফ টিস্পুন শাহি জিরে আর কিছুটা পেপারকর্ন। বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সবগুলো থেকে। এবার এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা মাংসটা পুরোটাই দিয়ে দেবো। এই ম্যারিনেট করা মাংসটাকে এবার মোটামুটি মিনিমাম 10 মিনিটস মিডিয়াম টেম্পারেচারে কষাতে হবে, আর মাঝে মাঝে একটু এইভাবে নেড়ে দিতে হবে। এই মাংসটা যতক্ষণ কষছে ততক্ষণে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে একটা গ্রাইন্ডারে আমি বেশ কিছুটা কাজু বাদাম নিয়ে নিলাম। দেখো বেশ হাফ কাপ মতন কাজু আছে এখানে। আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এটার একটা ভালো পেস্ট বানাতে হবে, একটু অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানাতে হবে। এখানে আমি একটা ছোট বাটিতে পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিয়েছি, বা যেটা ফ্রাইড অনিয়ন, যেটা ক্রিসপি ফ্রাইড অনিয়ন, সেটা তোমরা চাইলে এটা বাড়িতেও বানিয়ে নিতে পারো, বাট আমার কাছে রেডিমেড ছিল, আমি সেটাই নিয়েছি। করতে হবে এটাকে না একটু খুব সামান্য জল দিয়ে অল্প একটু পিষে নিতে হবে, কিন্তু কোনোভাবেই যেন এটা মিহি পেস্ট না হয়, একটু যেন দানা দানা থাকে। তোমরা চাইলে এটা কিন্তু হাত দিয়ে ক্রাশ করেও নিতে পারো। তো এই দুটো জিনিস আমাকে কিন্তু রেডি রাখতে হবে। অনেকটা মশলাটা শুকিয়ে এসছে। এবার এখানে আমি কাজু পেস্টটা দিয়ে দিলাম। এবার একই সাথে আমি বেরেস্তার যে পেস্টটা করেছিলাম সেটাও মিশিয়ে দেবো। এবার এই জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 10 থেকে 15 মিনিট কিন্তু এটাকে রান্না করতে হবে মিডিয়াম হিটে। হাই টেম্পারেচারে করবো না, তাহলে কি হবে, মশলাটা জ্বলে যাবে, মাটনটাও সেদ্ধ হবে না। মাটনটা দেখো খুব ভালোভাবে কষে গেছে, এটা থেকে ভালো মতন ভাবে চারিদিকে এইভাবে তেলগুলো ছেড়ে এসছে। এবার এটাকে প্রেসার কুকারে পুরোটা দিয়ে অল্প জল দিয়ে হাই ফ্লেমে একটা সিটি দিতে হবে। তারপরে গ্যাসটাকে বন্ধ করে এটাকে রেখে দিও তোমরা, যতক্ষণ না নিজে থেকেই প্রেসারটা রিলিজ হয়, তারপরে এটাকে ওপেন করবে। এটা হলো যদি প্রেসার কুকারে করো তার নিয়ম, বাট আমি এটা প্রেসার কুকারে দেবো না। এটা যেহেতু 60% হয়েই গেছে, আমি কড়াইতেই করব, তার জন্য আমি এখানে এখন একটু গরম জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে বয়েল হতে দেবো। মোটামুটি 10 মিনিট আরও লাগবে এটাকে ভালোভাবে সেদ্ধ হতে। আর এই জায়গাতে তোমরা একটু সল্টটাও একটু টেস্ট করে নেবে যে সল্টটা লাগবে কিনা। জলের সাথে সাথে এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ টিস্পুন কেওড়া ওয়াটার। এটাতে খুব ভালো একটা সুন্দর একটা সুগন্ধ বেরোয়। তো এইবার আমি এটাকে 10 মিনিটসের জন্য রেখে দেবো ফোটার জন্য। কোরমা আমার রেডি হয়ে গেছে, দেখো কি সুন্দর রং হয়েছে, কালার। আর এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দেবো, ব্যাস, আর কিছু দেবো না। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে একটু ফ্রেশ ক্রিমও লাস্টে অ্যাড করতে পারো, বাট আমার কোরমাতে লাস্টে এরকম ফ্রেশ ক্রিম ভালো লাগে না খুব একটা, তাই জন্য আমি এটাকে স্কিপ করে যাচ্ছি। তো এবার এটাকে সার্ভ করে দিতে হবে, ব্যাস। গ্যাস বন্ধ করে দিয়ে এটাকে লিড লাগিয়ে দিচ্ছি।
তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার মুগলাই মাটন কোরমা। এটা কিন্তু অসাধারণ লাগে, রুটি, পরোটা বা প্লেন ভাতের সাথেও এটা দারুণ লাগে। তো তোমরা এটা বানাও বাড়িতে আর পরিবারের সাথে এনজয় করো। আর আমার এই ভিডিওটাকে কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদমই তোমরা ভুলো না। আর আমি তোমাদের সাথে দেখা করছি আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।